হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি নিয়ে এসেছি নান রুটির রেসিপি। একদম পারফেক্ট ভাবে কিভাবে নান রুটিটা বানাতে পারবেন সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি, সকল টিপস সহ। দেখেন কতটা সুন্দর হয়েছে নান রুটিগুলো। সকল টিপস যদি ফলো করেন তাহলে আপনাদের নান রুটিগুলো কিন্তু ঠিক এরকমই পারফেক্ট হবে। কথা না বাড়িয়ে মেন ভিডিওতে চলে যাই। প্রথমে একটা বোলে আমি নিয়ে নিচ্ছি উষ্ণ গরম জল, আর এর মধ্যে আমি দিয়ে দিব গুঁড়া দুধ। গুঁড়া দুধটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু গুঁড়া দুধটা দিলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে। গুঁড়া দুধটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব চিনি। চিনিটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মেশাতে হবে। যখন চিনিটা গলে যাবে তারপরেই কিন্তু এখানে ইস্ট দিতে হবে। চিনিটা গলার আগে কিন্তু ইস্ট দেওয়া যাবে না। আর ইস্ট কিন্তু ডিপে সংরক্ষণ করতে হয়, তাহলে ইস্টের মানটা ভালো থাকে, কাজ করে ভালো। দেখতে পাচ্ছেন ইস্টটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি রেস্টে রেখে দিব 15 মিনিটের জন্য। আর 15 মিনিট পর কিন্তু এই ইস্টটা একটু ফুলে উঠবে। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে আগে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এই তো 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। 15 মিনিট পর ফিরে আসছি। দেখেন ইস্টের উপরে দেখতেই পাচ্ছেন কিরকম ফুলেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 কাপ ময়দা। ময়দাটা আপনারা চাইলে ছেঁকেও দিতে পারেন, বা এখানে ময়দার পরিবর্তে আটাটাও দিতে পারেন। আমি আজকে ময়দা দিয়ে করেছি। এখন এই ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর আমি এখানে স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। প্রথমে চামচের সাহায্যে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে যদি আপনাদের জলের পরিমাণটা একটু কম মনে হয় তাহলে কিন্তু আরো একটু দিয়ে নিতে পারেন। আমি হাত দিয়ে এগুলোকে খুব ভালোভাবে মথে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে মথে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে তেল। আমি কিন্তু তেলটা আগে দিইনি, এখন দিচ্ছি। রুটিটা কিন্তু অনেক বেশি সফট হবে, দেখতে পাচ্ছেন। তেল দিয়ে আমি খুব ভালোভাবে মথে নিচ্ছি। ডোটা করার পরে যদি তেলটা দেন তাহলে কিন্তু যে কোনো রুটি অনেক পারফেক্ট হয়, সেটা বাটার বান হোক বা এমনি রুটি। এখন আমি এই ডোটাকে রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর কিন্তু এটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে চাপ দিয়ে হাওয়াটা বের করে দিব। আমি এটাকে আরো কিছুক্ষণ মথে নিব। দেখতে পাচ্ছেন আমি এটাকে আরো কিছুক্ষণ মথে নিচ্ছি। অবশ্যই ভালোভাবে মথে নিতে হবে। আমি এটাকে 5 মিনিটের মতো মথে নিয়েছি। আর তারপর আমি এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিব। আপনারা চাইলে নান রুটির সাইজটা কিন্তু লম্বা করেও বেলতে পারেন, কিন্তু আমি এখান থেকে গোল গোল করে বেলে নিচ্ছি। আমি বোর্ডে কিছুটা ময়দা লাগিয়ে নিলাম। তারপর এখন রুটিটা খুব ভালোভাবে বেলে নিতে হবে। অন্য সব রুটির থেকে নান রুটি বেলাটা কিন্তু একটু কষ্টকর। রুটিটা বারবার চেপে চেপে আসতে চায়, কিন্তু কোনো সমস্যা নেই, খুব ভালোভাবে বেলে নিতে হবে। আপনারা চাইলে এখান থেকে কিন্তু লম্বা শেপও দিয়ে নিতে পারেন। আমি এভাবে এক এক করে সবগুলো বেলে নিয়েছি। আর তারপর ভাজতে চলে এলাম। দেখেন উপরটা কিন্তু ফুলে ফুলে আসছে। প্রথমেই কিন্তু আমি এখানে তেল বা ঘি বা বাটার কোনো কিছুই দেইনি। যখন উপরটা ঠিক এইভাবে ফুলে উঠবে তখনই কিন্তু চারপাশ দিয়ে আমি ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে বাটারও দিতে পারেন। অপর সাইডটা কিন্তু ফুলবে না, দেখতেই পাচ্ছেন। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে থাকবে। আমি রুটিটাকে 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। আমি ঠিক এই প্রসেসেই কিন্তু সবগুলো রুটি ভেজে নিয়েছি।
দেখেন সবগুলো রুটি কিন্তু ফুলেছে আর অনেক বেশি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু। চেষ্টা করবেন ঘি অথবা বাটারটা দেওয়ার, তাহলে কিন্তু নান রুটি থেকে খুব সুন্দর একটা স্মেল আসে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন ভেতরটা কতটা সুন্দর হয়েছে। সকল টিপস যদি ফলো করেন আপনাদের রুটিটাও ঠিক এরকমই পারফেক্ট হবে। গ্রিল চিকেন বা তান্দুরি চিকেনের সাথে কিন্তু এই নান রুটিগুলো খেতে ভীষণই ভালো লাগে। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।